বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় মানিকগঞ্জবাসী, আসসালামু আলাইকুম। আপনারা অবগত আছেন যে সম্প্রতি বিভিন্ন পত্র-পত্রিকায় সার সংকটের বিভিন্ন নিউজ আসছে। আমাদের মানিকগঞ্জ জেলায় আমাদের যে চাহিদা আছে কৃষি, মৎস্য এবং পশুপালন সেক্টরে, এই চাহিদার বিপরীতে আমাদের পর্যাপ্ত সার মজুদ আছে। সারের অদূর ভবিষ্যতে কোনো সংকট হওয়ার সম্ভাবনা নেই। আমাদের এর পরেও যদি অতিরিক্ত সার লাগে, সেই সার আমরা সংস্থান করার ব্যবস্থা করব। সরকার আমাদের প্রতি সদয় আছেন। যে কোনো সময় যেখানে অতিরিক্ত সারের প্রয়োজন হবে, আমরা সরকারের নিকট থেকে অতিরিক্ত বরাদ্দ নিয়ে আসব। আমরা চাই যে সার নিয়ে যাতে কেউ কোনো গুজব না ছড়াতে পারে। আপনারা সবাই এই গুজব সমূহ থেকে সতর্ক থাকবেন। পাশাপাশি এই ধরনের অপপ্রচার কেউ যদি চালায় এবং সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করে, তাদের খবর আমাদের কাছে দিবেন, যাতে আমরা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে পারি। আমাদের মানিকগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মৎস্য অধিদপ্তর এবং প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তাগণ সার্বক্ষণিক মাঠ পর্যায়ে খোঁজখবর রাখতেছেন। কোথায় সারের চাহিদা আছে, কি পরিমাণ চাহিদা আছে, এই তথ্যগুলো তারা সংগ্রহ করতেছেন এবং নিয়মিত জেলা প্রশাসনকে তারা এই তথ্যগুলো জানাচ্ছেন এবং সেই তথ্যগুলো নিয়ে আমি মন্ত্রণালয়ে পত্র দিচ্ছি এবং বিভিন্ন সময় মৌখিকভাবে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা জানাচ্ছি। আমরা আশা করতে পারি আমাদের এই জেলায় সারের কোনো সংকট হবে না। আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, মানিকগঞ্জ জেলার কৃষকদের স্বার্থে, কৃষির স্বার্থে যা যা করা দরকার জেলা প্রশাসনের পক্ষ থেকে সেই কাজগুলো করা হবে। আমাদের বিভিন্ন উপজেলায় নিযুক্ত উপজেলা নির্বাহী অফিসারগণ এবং সহকারী কমিশনার ভূমিগণ ছাড়াও আমাদের জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটবৃন্দ নিয়মিত এই সারের বিষয়ে মোবাইল কোর্ট পরিচালনা করতেছে এবং প্রয়োজন হলে আমরা নিয়মিত মামলাও দায়ের করব। আমরা সার নিয়ে কাউকে কোনো ধরনের অপরাধ সংগঠন করতে দিব না এবং কেউ যদি অপরাধ সংগঠন করে, আমরা তাকে দ্রুত আইনের আওতায় নিয়ে আসবো। কোনো ডিলার যদি এই ধরনের অপকর্মের সাথে যুক্ত হয়, উচ্চ মূল্য নেওয়া বা কৃষকদের ঠকানো বা অন্য কোনো বিশৃঙ্খলা করা, তাহলে তার ডিলারশিপ বাতিল করার জন্য আমরা মন্ত্রণালয়ে লিখে দিব। কোনো খুচরা বিক্রেতা যদি এই ধরনের কাজে সংযুক্ত হয় বা কোনো অপরাধমূলক কাজে জড়িত হয়, তাহলেও আমরা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো। তার ডিলারশিপ বাতিল করার জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করব। আমরা চাই মানিকগঞ্জ জেলা সুজলা সুফলা শস্য শ্যামলা জেলা হিসেবে গড়ে উঠুক, মানিকগঞ্জের কৃষি টেকসই হোক। এই জন্য আমি আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।